হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারা সবাই একে একে লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, তা সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। এবং তার সাথে সাথে আপনারা যারা আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই করবেন যে আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন। জাস্ট আমাকে একটু কনফার্ম করবেন, তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হয়। এবং তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে থাম্বনেলে আপনাদের লেখা আছে যে সরাসরি মক পরীক্ষার সুযোগ নেই, এবং ডাইরেক্ট আপনাদের মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। তার কারণ আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের যদি খাতা পেন নিয়ে প্রস্তুত থাকেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের মার্কটা ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, আপনারা নিজেরা নিজেদের মার্ক ক্যালকুলেট করুন এবং মার্ক ক্যালকুলেট করে আমাদের এই ভিডিও শেষে অবশ্যই সেটাকে পোস্ট করবেন। তো চলুন আমরা আজকে ক্লাস শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত আছেন। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন, আর আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1475 নম্বর প্রশ্ন। আর 1475 নম্বর প্রশ্ন ছিল আপনাদের এর আগের দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্ন আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সওদাগর সওদাগর শব্দের গড় কোন ভাষা থেকে আগত? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বা অপশন এ ফার্সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1476 নম্বর প্রশ্নে। বৃত্তি অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? তাহলে বৃত্তি অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। প্রথম কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুদীপা সাঁতরার কাছ থেকে। চলে এসেছি আমরা দ্বিতীয় কোশ্চেনে, 1476 নম্বর প্রশ্ন। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 76 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন বি বা খ দুধওয়ালা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1477 নম্বর প্রশ্নে। কোন শব্দটিতে সংশ্লিষ্ট অর্থে ও প্রত্যয় যুক্ত হয়েছে? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। 1477 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1477 নম্বর প্রশ্ন। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1477 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি মেঠো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1478 নম্বর প্রশ্নে। দাঁড় ও বাজ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1478 নম্বর প্রশ্ন। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1478 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ দুটোই ফার্সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1479 নম্বর প্রশ্নে। দক্ষ অর্থে বাজ কোন প্রত্যয়? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1479 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ বা অপশন ডি ফার্সি প্রত্যয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুদীপা সাঁতরার কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1480-তে। বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1480 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1480 নম্বর প্রশ্ন। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন গ জবানবন্দি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1481-তে।
সই কোন প্রত্যয়? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন 1481 নম্বর প্রশ্নে। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1481 নম্বর প্রশ্নে, আর 1481 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি বা গ, বিদেশি তদ্ধিত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন নাম্বার 1482 নম্বর প্রশ্নে। সই তদ্ধিত প্রত্যয়টি মত অর্থ প্রকাশ করে, এর ব্যতিক্রম কোনটি? তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা এর ব্যতিক্রম বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন 1482 নম্বর প্রশ্নে। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1482 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন সি বা অপশন গ মানানসই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 1483 নম্বর প্রশ্নে। বিদেশি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে 1483 নম্বর প্রশ্নে। যেটা আপনাদের সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1483 নম্বর প্রশ্নে যারা কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক টেকসই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 1484 নম্বর প্রশ্নে। 1484 নম্বর প্রশ্নে নিচের কোনটিতে সই প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি? নেগেটিভ কোশ্চেন আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। যেটা হয়নি সেটি কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1484 নম্বর প্রশ্নে চলে এসেছি, আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে সঠিক উত্তর নির্বাচন করুন। আশা করছি কানেকশনে একটু প্রবলেমের জন্য আপনাদের উত্তর করতে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো কোনো অসুবিধা নেই, আমরা ওয়েট করছি। আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনাদের প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাহলে নিচের কোনটিতে সই প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়নি? তার নেগেটিভ কোশ্চেন কিন্তু। তাই যেটা হয়নি সেটা কোনটা সেটা আপনারা নির্বাচন করুন একে একে। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আমরা একটু কানেকশনের জন্য অপেক্ষা করছি, কেননা মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে আপনাদের কানেকশনে, যেহেতু আপনাদের অ্যান্সার গুলো আমি পাচ্ছি না। তা চলুন 1484 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ঘ বা অপশন ডি নাম সই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 1485-তে। তাহলে মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? তাহলে মানব শব্দের যেটি প্রকৃত প্রত্যয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1485 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি বা খ মনোযুক্ত সংজ্ঞা, তাদের সবার উত্তর সঠিক। মূর্ধন্য সহায় মনোযুক্ত মূর্ধন্য সহায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। আর 1485 নম্বর প্রশ্নের প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুদীপা সাঁতরার কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 1486 নম্বর প্রশ্ন। শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1486 নম্বর প্রশ্ন, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বা অপশন এ শিশুযুক্ত মূর্ধন্য সংজ্ঞায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুদীপা সাঁতরার কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 1487 নম্বর প্রশ্ন। সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। 1487 নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক শুভক যুক্ত সহিয়ায় জফলা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 1488-তে। 1488 নম্বর প্রশ্ন। সার্বভৌম এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? তাহলে সার্বভৌম এর প্রকৃতি এবং প্রত্যয় কোনটি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 1488 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1488 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক সার্বভৌমিক যুক্ত সংজ্ঞায় মূর্ধন্য সংজ্ঞায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা 1488 নম্বর প্রশ্নের প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি সুদীপা সাঁতরার কাছ থেকে। এবং চলে আসবো আজকে আমাদের শেষ প্রশ্ন নাম্বার 1489 নম্বর প্রশ্ন। কোনটি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ? তাহলে 1489
89 নম্বর প্রশ্নে যেটা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ বা অপশন বি লাজুক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটা হচ্ছে সুদীপা সাঁতরা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আজকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই একে একে সবাই পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, আর মার্কস পোস্টের সাথে সাথে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা এখনো কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন আমরা আজকে চলে আসছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, নিচের কোন তদ্ধিতান্ত পদটি ইমন প্রত্যয় যোগে গঠিত? অপশন ক মেঘলা, অপশন খ গুণিন, অপশন গ নীলিমা এবং অপশন ঘ কুলিন। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, নিচের কোন তদ্ধিতান্ত পদটি ইমন প্রত্যয় যোগে গঠিত? অপশন এ মেঘলা, অপশন বি গুণিন, অপশন সি নীলিমা এবং অপশন ডি হচ্ছে কুলিন। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা যদি এই ভিডিও থেকে ন্যূনতম সাহায্য পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনারা প্রিয়জনদের সাথে ভিডিও শেয়ার করলে তারা অবশ্যই দেখবে, আমি শেয়ার করলে কিন্তু তারা দেখবে না। এবং তার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন, রিভিউ করতে পারেন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। এবং তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না রোজ নতুন ভিডিও দেখার জন্য। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে সবাইকে স্বাগতম এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা নতুন ভিউয়ার্স আছে তাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে অল অপশনটি ক্লিক করবেন রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে ঠিক পরবর্তী আকর্ষণীয় ভিডিও, সেটা 9:30টার সময় শুরু হবে, সেটা হচ্ছে ইংরেজি প্যাডাগজি। আর ইংরেজি প্যাডাগজি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা এটাও আলোচনা করব যে কিভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার না জানা সত্ত্বেও সেই কোশ্চেনের অ্যান্সার করে সঠিক মার্কস পাবেন। তা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আর সেই বিষয়টার উপর আপনারা অবশ্যই আলোকপাত করবেন। তা সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।